সেজে গুজে? একটু বাইরে যাচ্ছি তোমার দেওরের সাথে। বললাম না সামনের সপ্তাহে চাচাতো বোনের বিয়ে, ওখানে যাবো তো। একটু কেনাকাটা করা লাগবে না? তার জন্য আমি ওকে নিয়ে যেতাম, কিন্তু রাত দুপুর হয়ে গেছে, আর না এরকম বাহানা করবে না। এর জন্য আমি যাবো আর আসবো। হ্যাঁ, আর ওকে তো বলছিলাম যে তুইও চল, তোর ড্রেসটা তুই পছন্দ করে কেন, কিন্তু যাবে না। বলতেছে না আমি পুতুলাপার সাথে বসে বসে খেলা করবানি, তোমরা যাও। তাই ওরে রেখে যাচ্ছি। একটু দেখে শুনে রাখো, একটু শয়তান আছে তো, একটু দেখে শুনে রাখো। আমি যাবো আর আসবো, বেশিক্ষণ দেরি হবে না তো। তাইতে বিরক্তর কি আছে? ও মনে হচ্ছে আমার পর। ও তো বেশিরভাগ সময় আমার ঘরেই থাকে। ও না আসলে আমার ঘরটাও ফাঁকা ফাঁকা লাগে। বেশিরভাগ সময় তো পুতুলের সাথে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করে, পুতুলের মোবাইল নিয়ে গেম খেলে। তুই যা, নিশ্চিন্তে যা, সমস্যা নাই, আমি দেখে শুনে রাখবানি, যা। জানোই তো তোমার দেওরের ইনকাম কম, ওকে সাথে নিয়ে গেলে নানান রকম বায়না ধরবে না। আমি আসছি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, সেটাই তো। যাও যাও, ভালো করে শপিং করে আসো, যাও। দেওয়ারের ইনকাম কম, তাই না? যাও শপিং করে আসো, সমস্যা নেই। আচ্ছা ভাবি, তাহলে আমি গেলাম। পুতুল থাকলো, হ্যাঁ, খেয়াল করিস। আসি। পেপি, ওখানে বস না। মা, আমি বুঝি না তুমি উটকো ঝামেলা বাইরটাই নিয়ে আনো কিসের জন্য? ও তো তাও তোর চেয়ে ভালো আছে রে, তুই তো আস্ত অপদার্থ অমানুষ, তোর দ্বারা তো একটা কাজ হয় না। তোর রুমটা দেখেছিস গোলের মতো, দেখলেই বোঝা যায় তোর মতো অমানুষ থাকে এই রুমে। কি? আমি অপদার্থ আর অপদার্থ? ছি, নিজের মেয়ের তুমি একটা ডিপো বাচ্চার সামনে অপমান করতেছো। এই, হাসবি না। তোর হাসি তোর দাঁত উঠে গেল মানে, আর একবার যদি হাসিস তুই। এই ঘরে তো কোনো মানুষ থাকে না, এই ঘরে একটা গরু থাকে, আস্ত ষাঁড় থাকে, এই জন্য ঘরের এই অবস্থা। ওর মা এসে সুন্দর করে কয়ে গেল না যাবো আর আসবো। আমি কইছি আজকে রাত্রি ফেরবে কিনা তার ঠিক নেই। আজকে রাত তো দূর, কালকে সারাদিনও ফেরবে না ওর মা। এই অপদার্থ অমানুষটারে আমাকে গাড়ি উঠে দিয়ে গেছে, এখন সহ্য করতে হবে না। এই, যা, দূরে যেয়ে বস, খাটের ওই কোনায় যেয়ে বসবি, যা। আর একটা কথা কবি তুই, তোর পাছায় লাথি মেরে আমি তোর ঘরের থেকে বের করে দেবো। যাচ্ছি, তাহলে তোমার মোবাইলটা দাও, একটু গেম খেলি। কি? মোবাইল? তোর সাহস তো কম না, তুই আমার মোবাইল চাস? আর একটা কথা কবি, তোর খাটের থেকে লাথি মেরে ফেলে দেবো কিন্তু। মোবাইল লাগবে না, তাহলে ওই টিভিটা চালাই দাও, একটু টিভিটা দেখি। টিভি চলে না, টিভি নষ্ট, টিভি ঠিক করতে হবে। মা একদম তোমাদের নামে ঠিকই কয়। তোর মা কি কয়? কি কয় তোর মা? মা তো কয় যে তোমরা অনেক কিপটে, তোমরা সংসারে কম কম টাকা দাও, কিন্তু বেশি বেশি খাও তোমরা। পুতুল আপু বড় বড় হা করে অনেক বেশি বেশি খায়। আমি আর আমার আম্মু তো ছোট ছোট গাল, তাই আমরা তোমাদের মতো অত বেশি খাই না, অল্প অল্প খাই। আমরা বেশি খাই? হ্যাঁ, আমি আর আমার মেয়ে বড় গাল দিয়ে বেশি বেশি খাই। আল্লাহ, কি শুনতেছি? আল্লাহ, শোনো মা, শোনো, তুমি না তোমার ঘরের মেয়েগুলোকে ঘরে এনে বসাই রাখো। শোনো কি কি কয় তোমার ঘরের মেয়ে আর তার মা মিলে। হ্যাঁ, তারপরে আর কি কি কয় তোর মা? কিন্তু আমার আব্বু তো অনেক টাকা ইনকাম করে, এজন্য আমার আম্মু বলে না যে আব্বুর ইনকাম কম, ইনকাম কম। ওগুলো না সব মিথ্যে কথা। আমরা না নানা বাড়ি জমি কিনে বাড়ি বানাচ্ছি। এগুলো কি কয়? এগুলো কি কয়? আমাদের নতুন বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা তো ওখানে চলে যাব, তোমাদের সাথে আমরা আর বেশি দিন থাকবো না। আম্মু বলছে তো, দাদি সারাদিন ক্যাচ 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 করে না, এজন্য আমরা নতুন বাড়ি চলে যাব। হ্যাঁ, কিন্তু আম্মু আমারে সবাইকে বলতে নিষেধ করেছে, তাই আমি কাউকে বলি না। তোমরা প্লিজ বলে না, হ্যাঁ, যে আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে কিন্তু আম্মু আমারে অনেক মারবে। হ্যাঁ, আর আমার আম্মু তো পুতুল আপুর কথা
কথা সব সময় আব্বুর সামনে বলে যে পুতুল আপু একদম লেখাপড়ায় ভালো না, অনেক ছেলের সাথে প্রেম করে। কি? আল্লাহ রে, কি সুন্দর লাগতেছি। আমি তো, আল্লাহ আমারে উঠায় নাও। আমার আমার হাঁটাটা কবে? হাঁটাটা কবে আমার এখন? তারপরে সেদিন আমারে স্কুলে নিয়ে যাচ্ছিল না, তখন তো তোমারে পার্কের ভিতরে দেখেছিল একটা ভাইয়ার সাথে। তুমি আর সেই ভাইয়াটা পার্কের ভিতর বসেছিলে, আমি আর আম্মু তো দেখেছিলাম, কিন্তু আমরা কাকিমারে বলি নাই, তোমারে পিটুনি দেবে না এর জন্য। কি? তুই কলেজে যাওয়ার নাম করে তুই পার্কে ছেলেদের সাথে বসে থাকিস? আল্লাহ, আল্লাহ আমি কি শুনতেছি? আম্মু তো বলে যে পুতুল ঠিক একদিন সবার মুখে চুলকালি মাখায়ে, চুলকালি দিয়ে একদিন চলে যাবে কোনো ছেলের সাথে পালিয়ে। আমি এই কি কই? আমি চুনকালি মাখায় দিয়ে দেবো? ও, কই কি? আমি তো বংশের মুখ উজ্জ্বল করবো, তুই চুনকালি মাখায় দিবি রে? সেদিন শুনতেছিলাম আব্বুরে বলতেছিল, জানো তুই চুনকালি দিয়ে চলে যাবি কোনো ছেলের সাথে? আল্লাহ, তুই তো চুনকালি মালটাকে দিচ্ছিস রে। আমার মুখে চুনকালি লেগে গেছে। আমার কি ওখানে আয়না দে? আমার মুখে চুনকালি লেগে গেছে। ওরে আল্লাহ। কি? মা, তুমি তুমি ওর মতো একটা ডিপো বাচ্চার কথাই তুমি আমারে শুনতে করতেছো? আর ওর মা তো তার চেয়ে বড় মিথ্যেবাদী। আম্মু তো আরো বলে যে তোমরা আমাদের সবকিছু দেখে খালি হিংসা করো, এর জন্য তোমাদের জন্য সবকিছু না জানাই, জানো। তারপরে আর কি কই? আর আমরা তো বাসায় তেমন কিছু খাই না, আম্মু আমাকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যেয়ে আমরা ভালো ভালো খেয়ে আসি, ইদানিং আমাকেও নেয় না, আমি বলে দিই এজন্য আমাকেও নেয় না। আব্বু আম্মু আজকে তো গেছে, কত কিছু না খাবে না, আমি এখানে ফালতু তোমাদের সাথে বসে গল্প করতেছি। আর কি কি কয় টেপি তোর মা? আরো কিছু বাদ আছে? আমার কথা তো শুনবা না, এখন শোনো। কত ভালো জানিস নিজের বোনের মতো। টেপিরা তো নিজের মেয়ের মতোই সবসময় ভালোবাসি, তুই কোনোদিনও দুই চোখে দেখিনি। আর আম্মু যখন আব্বুর সাথে এসব গল্প করে তখন আমারে তোমাদের রুমে পাঠায় দেয়, বলে যাও পুতুলাপুর সাথে খেলোগে। এমনিতে পুতুলাপুর আমার একটু ভালো লাগে না, বড় একটা গাল রাক্ষসীর মতো লাগে, আমি পুতুলাপুর একটু পছন্দ করি না। টাইম পাস করার জন্য আর মোবাইলে গেম খেলার জন্য আসি, আমার ফোন তো আমাদের দেয় না। তোর কাকির মনে মনে এত কিছু? কত ভালো যে একদম ছোট বোনের মতো। আর একটা কথা কবি, তোর পাছায় লাথি মেরে তোর আমি রুম থেকে বের করে দেবো। আমার রুমে তোর আসতে কইছে কিটা? উফ, আল্লাহ, উফ। মা, কি হলো তোমার? তোর জন্য যদি আমার মা মরে যায়, তোর খবর আছে, তোরে আমি আশ্রাবো, আশ্রাতি তোরে আমি তোর চোখ কানা করে দেবো। আমি কি করছি? এগুলো তো আম্মু বলে, আমি বলি না তো। আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, তুই ভালো করে বাকিটুক শোন। তোরে আর তোর মারে কত ভালো জানতাম, তোরা তো ঘরের শত্রু বিভীষণ। তোরা তোরা ও মা, কি বাবা মনে করাই দাও না। তুই আর তোর মা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আর তোর মা আসুক না, তোর মা আসুক, তোর মার কাছে আমি শুনবো তো। তোর ডিপ নামি আর তোর পাকামি আমি বের করবানি, তোর মা আসুক আজকে মার্কেটেতে। আমি কিছু বলতে নাই, এগুলো তো আম্মু বলে।